কতটা জঘন্যতম মানুষ হলে, মানুষের চিন্তা ভাবনা হলে যে একজন মানুষ মারা গেছে তার দাফন করার ক্ষেত্রে বাধা দেয়। লজ্জা করে না তোদের? তোদের ঘৃণা করে না? লজ্জা করে না? হ্যাঁ, তোদের লজ্জা করে না? তোরা যখন অর্ধল্যাংটা হয়ে সমাজে চলাফেরা করস, অর্ধল্যাংটা হয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করস, তখন লজ্জা করে না তোদের? হ্যাঁ, তোদেরকে কি নিষেধ কম করা হয়? কোন মানুষটাই তোরে, কোন সমাজে তোদের মতো অর্ধল্যাংটা মানুষের সাপোর্ট দেয় বা এই নিষেধ না করে? একটা মহিলা যারা যৌনকর্মী, যৌনপল্লীতে থাকে, তারাও তো মারা গেলে তাদের দাফন হয়, তখন তো তোরা বাধা দিস না। কই তোরা এত ভালো, তোরা প্রতিটা বাংলাদেশের অলিগলিতে যেগুলো যৌনপল্লী আছে সেগুলো তুলে দে। যৌনপল্লী কিভাবে বন্ধ করব? যৌনপল্লীর কর্মীরা যদি সোশ্যাল মিডিয়ায় এসে এটার স্পন্সর দেয়, যদি অ্যাডভার্টাইজ দেয়, তোদের কারণে তো যৌনপল্লী বন্ধ করা অসম্ভব হয়ে গেছে। আচ্ছা, মেয়েটা টিকটক করার জন্য মেয়েটা দাফনে বাধা দিছিস, কেন হুজুররা টিকটক করতেছে না? তুই অশ্লীল বেপরদা মেয়েদের সাথে হুজুরকে মিলাস খায়। হুজুরের লগে তোর কি সম্পর্ক আছে বা কোন হুজুরে তোর কি ক্ষতি করছে? তোর বিভিন্ন ভিডিওতে দেখা যাবো হুজুরের বিয়ে করবো, একবার ফর্সা হুজুর, কালো হুজুর, মাসে 1 লাখ টাকা ইনকাম। সব মানুষই কি তোর কাছে মাতাল মনে হয়? মানুষের জ্ঞান দেওয়া বাদ দিয়া তুই তোর নিজের হেডলাইট গুলা ঢাকা রাখ। বিশেষ করে তোর জ্ঞান কেউ শুনতেছে না, ওই সবার ফোকাস ওইদিকেই গেছে গা। তোর লাইটের যে পাওয়ার, মানুষের তোর কথার দিকে ফোকাস না দিয়ে তোর লাইটের দিকে চায় রয়েছে। তুই ওই লাইট গুলা ঢাকা রাখ, নিজে ভালো হইয়া পর আরেকজনের জ্ঞান দিস।